আসসালামু আলাইকুম। এই যে আমাদের গ্রামের বাড়িতে চালের গুঁড়ি দেখাইছিলাম আগের ভিডিওতে। সে চালের গুঁড়ি দিয়ে এই যে পিঠা হচ্ছে, পিঠা বানানোর কাজ চলতেছে। ভাবি পিঠা বানাচ্ছে। ভাবিকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে ভাবি হচ্ছে আমার মার ডান হাত বলতে পারেন, ডান হাত একবারে। ভাবি সব কাজে আম্মুকে হচ্ছে সাহায্য করে, রান্নাবান্না থেকে শুরু করে সব কাজে ভাবি। আর ভাবি পিঠা বানানোতে খুবই পারদর্শী। তো ভাবি পিঠা বানানো কাজ চলতেছে। এই যে আমার নানি বসে আছে, নানি আমার সাথে কথা বলছে। এই যে আর একজন আমাদের পাশের বাড়ির, উনি হচ্ছে মামি হয়, আসছে। তো এই যে পিঠা বানানোর জন্য তেল গরম করছে। এই যে মামা আসছে আমাদের বাড়িতে, হচ্ছে আমার ছোটো কাকির ভাই উনি। তো এই যে পিঠা বানানোর কাজ চলছে। আসলে গ্রামের বাড়িতে মানুষের অভাব হয় না, শহরের মতো না। গ্রামের বাড়িতে এক একজনের মানে বাড়িতে এক একজনের সাথে এক একজন সবসময় লেগেই থাকে। দিন থেকে সকাল শুরু হওয়ার থেকে শুরু করে রাতের একদম ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু সবাই মানুষ পাবেন। একদম সুন্দর পরিবেশ সব দিক দিয়েই। বললাম না, গ্রাম মানে প্রশান্তির জায়গা। তো এই যে পিঠা দিয়ে দিয়েছে ভাবি। এটা হচ্ছে ভাজা পিঠা, অনেক জায়গায় পোয়া পিঠাও বলে এটাকে। ভাজা পিঠা আমার খুবই ফেভারিট, এই পিঠাটা অনেক ফেভারিট আমার। এই দেখেন কি সুন্দর ফুলছে পিঠাটা, ওয়াও! বললাম না ভাবি হচ্ছে পিঠা বানানো খুবই পারদর্শী। তো পিঠা বানানোর কাজ চলতেছে, খাবো, খাওয়া দাওয়া। গ্রাম মানেই বাপের বাড়ি, মানেই হচ্ছে গ্রাম না, শুধু বাপের বাড়ি মানেই হচ্ছে পিঠাটা, খাওয়া দাওয়া এই সব। তো আমি আসছি চাল চালের গুঁড়ি কুটে নিয়ে আসছে হচ্ছে আব্বু। নানি বাড়ির ওইখানে একটা মিল আছে, ওইখান থেকে হচ্ছে চালের গুঁড়ি কুটে নিয়ে আসছে। ঢেঁকিতেও কোটা যায়, কিন্তু আসলে ঢেঁকিতে কোটা এখন একটু ঝামেলা। তো সহজ জীবন, তো সহজ করে নিতে চায় সবাই। তো এখন গ্রামের মানুষও আর বসে নেই, এখন আর ঢেঁকিতে কেউ ধান বানে না বা চাল কোটে না। এই দেখেন কি সুন্দর ফুলতেছে, আমি মানে শুধু অবাক হয়ে দেখতেছি কি সুন্দরভাবে ফুলতেছে দেখেন। আর পিঠাটা এত মজা, আমার এটা সব থেকে ফেভারিট পিঠা। আর পাশের হাঁড়িতে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে অল্প একটু, এখানে হচ্ছে আম্মু রস জাল দিচ্ছে। রস মোটামুটি উঠে গেছে অল্প অল্প। তো হচ্ছে এখানে হচ্ছে ভেজানো পিঠা হচ্ছে। আরও অনেক পিঠা বানাইছে, সে ভিডিও আপনাদের মাঝে আমি দিব। আরও অনেক পিঠা বানানোর রেসিপি বা বলেন মানে পিঠার ভিডিও আপনাদের সামনে দিব। তো আমাদের গ্রামটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার বাপের বাড়ি কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের। এই যে বললাম না রস, এ পাশে হচ্ছে আম্মু রস জাল দিচ্ছে। এই যে নানিকে একটা পিঠা হওয়ার পরে আমি এনে দিচ্ছি, নানিকে বলছি নানিকে খেয়ে দেখো তো লবণ হয়েছে কি না। নানি এই যে খাচ্ছে। তো আম্মু হচ্ছে আমাকে রাগ করতেছে যে হাতের পিঠা দিছিস কেন। পরে আমি একটা এনে দিছি। এই যে না ভাবি এই যে পিঠা বানানোর কাজ করতেছে ভাবি। এই যে আরেকটা পিঠার কাজ চলতেছে এখানে। এটা হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা হবে, গরুর মাংস হবে, তারপরে হাঁসের মাংস। আর হচ্ছে আম্মুকে বলছি পিঠা সবজি দিয়ে একটা জিনিস বানায় আম্মু চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য, ওইটাও হচ্ছে বানাবে। তো সেটা চলতেছে, আপনারা আপনার সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আরও রেসিপি নিয়ে আসছি।